আজকে একটু গরুর জাত সম্পর্কে একটু আমি চেনাবো। গরু নেওয়ার দরকার নাই, গরুর জাত সম্পর্কে জেনে নিন। গরু কেনার দরকার, গরু যাচ্ছে না, জাত সম্পর্কে জেনে নিন। প্রতারণার হাত থেকে আর জীবনে ঠকে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করুন, ঠিক আছে? যে কোয়ালিটি আজকে বলে দিব, এই কোয়ালিটিগুলো মাথায় রেখে যে কোনো খামার, যে কোনো ভাইয়ের কাছ থেকে গরু কিনবেন, এভাবে দেখে শুনে কিনলে আপনার খামারে জীবনে লস হবে না, হবে না, হবে না। আজকের পর ভাবে একদম ক্লাসের মতো, একদম ক্লাসের মতো। যে মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনার জন্য লাভবান। আজকে দর্শক গরু জাতমান চিনাবেন। হ্যাঁ, আমি আজকে জাতমান চিনাবো। জি, দর্শক জাতমান চিনে গরু ইনশাআল্লাহ কিনতে পারবে, কিনতে পারবে। আজকে ধরনের গরু কয়টা দেখাবেন? মাত্র 3 পিস দেখাবো, 3 পিসে হাই ক্লাসের বাচ্চা। চলেন পরে যাবে গরু দর্শক দেখাই আমরা। হ্যাঁ, অবশ্যই দেখ। কাকু সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, জাতমানটা একটু বলবেন? বাজান এটা হচ্ছে একটা রেড ফিজিয়ানের হাই কোয়ালিটির একটা বাচ্চা, যাকে বলা হয় মাস্টার কোয়ালিটি। মাস্টার কোয়ালিটি কেন বললাম? আচ্ছা, মাস্টার কোয়ালিটি তাকেই বলা হয় যার মধ্যে কোনো রকমের খুদ নেই, অল স্কয়ার, ঠিক আছে? অল স্কয়ার। এই যে দেখো গলাটার মধ্যে কিছু আছে? না না, একদম পরিপূর্ণ গলা। হ্যাঁ, একদম হাঁস গলা, কানটা অনেকটা গোল, পান পাতার মতো এবং প্রচুর পশমে ভর্তি, মাথাটা ছোট। আর বডিটা তুমি দেখো, এর এখান থেকে একদম স্ট্রেট, ঠিক আছে? একদম স্ট্রেট। আর পিছেরটা কতটা উঁচা, ন্যাচারাল ভাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং দাঁড়ানোর গেটআপটা দেখো, একটা আদর্শ বড় মাপের যে গাভীর যে দাঁড়ানোর গেটআপটা থাকে, অনেকটা স্পেস নিয়ে দেখো, ওই স্পেসটা তার মধ্যে আছে। আর লেজটা দেখো একদম, দেখো লেজের গোড়া, এটা দেখো এবার হাঁট 4 আঙ্গুলের উপরে, দেখছো? এই লক্ষণগুলা যদি কোনো দর্শক ভাই যদি পরিপূর্ণ, সে যদি বুঝে, যে কোনো লোকের কাছ থেকে বা যে কোনো খামারের কাছ থেকে কিনে, এইগুলা বুঝে শুনে, আমি চ্যালেঞ্জ করে বললাম তার খামারে কখনো লস হবে না, চ্যালেঞ্জ করে বললাম। আচ্ছা, পায়ের গিরাগুলো তো বাচ্চা হিসেবে অনেক মোটা, অনেক মোটা সোটা। বয়সটা কেমন হবে আনুমানিক? এটার ভাইয়া কাকা বয়স হচ্ছে খুব বেশি না, 6.5 মাসের মতো হবে। 6.5 মাসের মতো? হ্যাঁ, এত অল্প বয়সে এত গ্রোথ? হ্যাঁ, গ্রোথ, মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণ পেলে আর ভালো গ্রোথের বাচ্চা এমনিতে দেখলে বোঝা যায়। আচ্ছা, এবারে পায়ের খুরগুলো তো আমরা দেখতে পাচ্ছি, মানে যে গোলাপি, যে গোলাপি রঙের আকৃতি থাকে সেই রকম আর কি। এর সাপোর্টটাও দেখো তুমি গোলাপি, দেখো সাপোর্টটাও গোলাপি, ঠিক আছে? নিপলগুলো আমরা একটু দেখাবো। হ্যাঁ, নিপলগুলো খুবই চমৎকার আছে, ছোট বাচ্চা, আসলে 4টা নিপল আছে কিনা, আছে কিনা এটা হচ্ছে মাশাআল্লাহ দেখার মতো রয়েছে। এবং দামটা কেমন দিবেন? বেটা এখানে আরো 2টা বাচ্চা দেখাবো, একসাথে বলে দিব, এবং রিজনেবল প্রাইস, হাই কোয়ালিটির বাচ্চা দর্শক ভাইদের আজকে দেখাবো এবং রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো চলুন পরবর্তীগুলো দেখাই। এখন সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল আরো একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা, বেশ গ্রোথ সম্পূর্ণ বাচ্চাটা, জাতমান সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? ভাই, এই বাচ্চাটা হচ্ছে একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আমি মনে করি বাচ্চাটা আল্লাহর রহমতে একদম হাই পার্সেন্টেজের বাচ্চা। কেন হাই পার্সেন্টেজ বললাম? কারণ এটা হলস্টাইন ফ্রিজিয়ান হতে আসলে কোন কোন বৈশিষ্ট্যগুলো আমরা সিমটমে বা জেনেটিক্যালে জেনে নিব বা জানবো। দেখো, এই বাচ্চাটার মধ্যে মাথাটা ছোট, কানটা ছোট এবং একটা খোপাওয়ালা বাচ্চা। হ্যাঁ, শিংটা নেই বললে চলে, বাট এটা মুন্ডি হবে না, মুন্ডি হবে না। হ্যাঁ, মিথ্যা বলে আমার কবরে তার একজন যাবে না। আচ্ছা আচ্ছা। এই চামড়া দেখো অতিরিক্ত স্কিনটা পাতলা, যাকে বলা হয় রসুনের চামড়া বলে থাকি, ঠিক আছে? জি জি জি। এবং মাজাটা দেখো, এখানে পুরোটা লেভেলটা কিন্তু স্ট্রেট রয়েছে। মাজাটা কত চওড়া, কোমরটা অনেকটা ভারী এবং অনেক উঁচা। জি। আর দাঁড়ানোর গেটআপটা দেখো, একটা স্পেস নিয়ে দাঁড়া থাকে। হ্যাঁ, যথেষ্ট একটা স্পেস আছে, যেটা একটা আদর্শ গাভীর বৈশিষ্ট্য আর কি। এবং ওলানটা দেখো, 4টা বাট নিপিল ঠিক আছে কিনা, গোলাপি রঙের নিপিলগুলো দেখবেন আপনারা, খুব চমৎকার রয়েছে এবং কালার প্রিন্টটা দেখবেন। হ্যাঁ, সব দিক থেকে এগোটা যখন একটা গাভীতে পরিণত হবে তখন কেমন লাগবে গাভীটাকে দেখতে, এগুলো একটু ভেবে চিন্তে তারপরে গরুগুলো নেবেন। তারপর ভেবে চিন্তে নেবেন, কারণ আপনারা কষ্টের টাকা দিয়ে দিচ্ছেন, একটা স্বপ্ন আছে আপনাদের, স্বপ্ন আছে একটা ভালো মানের একটা গাভী হইলে একটা পরিবার চলে, সংসার চালাতে পারে। জি। এখন আপনারা যদি কেনার সময় যদি ঠকে যান, তাহলে তো ভাই আর কিছু করার থাকে না। আচ্ছা আচ্ছা। গরুটার বয়সটা কেমন হবে মানে? এটা বাজান হচ্ছে 7 মাস হয় নাই, কাছাকাছি। 7 মাস হয় নাই, কাছাকাছি। তারপরে এত গ্রোথ, অনেক মানে দুধে আর কি গ্রোথটা আসে, দুধে গ্রোথ আসে, জেনেটিক্যালি আসে, হাই পার্সেন্টেজে। মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে। আচ্ছা, একদম মায়ের কাছ থেকে সংগ্রহ করা? হ্যাঁ, সংগ্রহ করা। আচ্ছা, এটার দামটা কেমন দিবেন? বাজান এটার সাথে আরেকটা বাচ্চা দেখাই, লাস্টে বলে। আচ্ছা, লট আকারে আমরা 3টার দাম জানাই। জি, 3টা দাম। তো চলুন আমরা পরবর্তীটা দেখাই। জি, যদি গরু বেচা হবে। সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি ফুল আরো একটা গরু দেখতে পাচ্ছি। আসলে 1 2 3 একই রকম সবগুলো। আসলে এইগুলো ভাই বেটা, এইগুলো আসলে গরুগুলা মানে এক কথায় অনবদ্য, খুবই কোয়ালিটি ফুল বাচ্চা, তাদেরকে দেখলেই বোঝা যায়। একটা জিনিস দেখলাম, খাওয়া দাওয়াতে এত পাগল। হ্যাঁ, এগুলো পরিপূর্ণ সুস্থ সবলের জন্য এতটা খাওয়া দাওয়ার, তার রুচি সম্পন্ন, খাওয়া দাওয়ার সাথে অভ্যস্ত। এবং হলস্টাইন ফ্রিজিয়ান আসলে দেখো কানগুলো কত ছোট, দেখছো কতটা লোম, গলায় কিচ্ছু নেই, চামচোড়াটা ধরা মাত্র পাতলা, ঠিক আছে? কোথায় ধরবে? এবং মাজার এখনই তার কোমরটা দেখো কতটা ভারী। এইসব দেখে গরু কিনে না। আচ্ছা, খালি দেখে যে
11 মাস বয়স, 12 মাস বয়স, 9 মাস বয়স, 75, 70, 65,000 টাকা লট, ঠিক আছে? লট ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে যাও তোমরা, লট ধরে নিয়ে যাও, ঠিক আছে? যখন ফার্মের 1 বছর পর যখন ফার্মও থাকবে না, গরু থাকবে না, তখন বুঝবে যে ভাই শাকিল ভাই একটা কথা বলেছিল। গরু জাতমান চিনে গরু কিনেন, 10টা কেনার দরকার নাই, 2টা কিনেন। কারণ একটা ভালো আদর্শ মানের বকনা কিনলে একটা গাভী ভালো হবে, গাভী ভালো হলে আপনার ওই সংসারটা চলে যাবে। ভাই তারাই লট ধরে গরু কিনবে যাদের টাকার অভাব নাই, তারা সংসার কি এটা বুঝবে কেমনে ও, কারণ টাকার লেতুরের মধ্যে পড়ে থাকে। আচ্ছা, এই বাচ্চাটার বয়সটা কেমন? এটার বয়স 6.5 মাস। 6.5 মাস? হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চা 6.5 মাস, এবং আমার বিশ্বাস হাইট গুলো আছে প্রায় 41, 42 এর মতো। হ্যাঁ, 41, 42 থাকবে। 41 থেকে 42 উচ্চতা আছে। আপনারা যারা হয়তো হাতির বাচ্চা দেখবেন, কিন্তু এই মাপটা হচ্ছে আমার থেকে বুঝে নেবেন, ঠিক আছে? আমি মেপে দেখি নাই, আমার একটা আইডিয়াতে বললাম। এবং পায়ের গিরাগুলো প্রত্যেকটা গরুরই অনেকটা মোটা মোটা। ওই যে বললাম মা ভালো হলে সন্তান ভালো হয়, জি, আগে এগুলো চিনতে হবে। এবং নিপলগুলো দেখো একদমই ফ্লেক্সিবল, এই দেখো, দেখছো ফ্লেক্সিবল, কোনো চর্বি নেই, কোনো মাংস নেই, শুধু চামড়ার সাথে ঝুলন্ত অবস্থায় আছে, ফ্লেক্সিবল, দেখার মতো রয়েছে মাশাআল্লাহ। তো দামটা একটু বলে দিবেন। 3টা বাচ্চা বেটা, 1, 2, 3, 3টা বাচ্চা যদি কোনো দর্শক ভাই পছন্দ করে, ভালো লাগে, তার খামারের ডেভেলপমেন্টের জন্য নেয়, 2,10,000 টাকা আমার রেট থাকলো। জি, দরদাম করে নিয়ে আমার নবীর আসলে সুন্নত, আপনারা দরদাম কিছুটা করে নিতে পারবেন। আচ্ছা, এখানে আসলে তো আমি বাটা স্যান্ডেলের দোকান দিতে বসি না, যা বলবো সেটাই, ঠিক আছে? আর একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যেখান থেকে যেই কিনুন, একটু ভিজিটটা করে আপনারা গরু কিনবেন। এমনও আছে যার গরুই নেই, 2টা গরু নাই, 1 পিস গরু নাই, ঠিক আছে? বিভিন্ন জায়গার গরু, একজনক বলছে তোমাকে বললেই 500 টাকা দিলেই তুমি কিন্তু প্রোগ্রাম করে দিবে, বেটা আমার এই প্রোগ্রামটা করে দাও তো, ঠিক আছে? তোমার তো দরকার হচ্ছে প্রোগ্রাম করা, তোমার তো কার গরু কি সমস্যা দেখার দরকার নাই। তো প্রোগ্রাম করে চলে যাচ্ছে, ভিডিও কলে দেখাচ্ছে, বায়না দিচ্ছে, ঠিক আছে? এবার কাছে ভাই গরুগুলো নিয়ে আসি, টাকা নিয়ে যান, অনেকে যাচ্ছে অনেকে যাচ্ছে না, প্রতারণার শিকার হচ্ছে। আচ্ছা আচ্ছা, এইগুলো আসলে আপনারা জাজমেন্ট এখনো করেন না, ঠিক আছে? আপনারা বিনীত অনুরোধ করে বলি, আপনারা সরাসরি এসে ভিজিট করে গরুগুলো সংগ্রহ করবেন ভাই। আর মানে একদম সরাসরি, জি, যেই খামারে একই জায়গায় দীর্ঘদিন ধরে আজকে তার ব্যবসার প্রতিষ্ঠান গড়ে উঠছে, প্রোগ্রাম করে, সেই প্রকৃত খামার। আর যে লোক আজকে এখানে, কালকে এখানে, কালকে সেখানে, ওখানে, ঠিক আছে, প্রোগ্রাম করে বেড়ায়, আমি 100% দিয়ে বললাম ও প্রতারক। দেখে নিন, অরিজিনাল খামারে চিনতে হবে, ওর কিচ্ছু নাই, ও এখান সেখান করে এইভাবে টাটামি করে আপনাদের থেকে টাকা উপার্জন করবে। আচ্ছা আচ্ছা, তো নতুন দর্শকদের উদ্দেশ্যে কাকু আপনার ঠিকানাটা একটু দিয়ে দিন। ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, জি, অরণখোলা একটা পশুরহাট আছে। আমার মনে হয় গরুর ভালোবাসা প্রেমিকের যারা আছে, যেটা ম্যাক্সিমামে চেনে থাকে, এই গরুহাটের পূর্ব পাশে আমার ফার্মের ঠিকানা ইরফান এগ্রো ফার্ম, ঠিক আছে? এই আশপাশে যে কোনো কাউকে বলে দিলে ইনশাল্লাহ আপনাকে দেখাই দিবে, অথবা নাও দেখাতে পারে, ঠিক আছে? কারণ আমি 10 জনের কাছে তো আর ভালো না, ঠিক আছে? এখানে সবাই ব্যবসায়িক জোন আছে, ওই বলবে যে হ্যাঁ ওর কাছে গরু আছে, তুমি এদিকে আসো, আসি একটা লোকের খামার থেকে গরু নিয়ে 5,000 টাকা দালালি করে খাবে, আমাকে আসতে দেবে না। আচ্ছা আচ্ছা, আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার? এটা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, এখানে অনলাইন পাবেন, হোয়াটসঅ্যাপ, ইমো পাবেন, দেশ এবং দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে সরাসরি যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আচ্ছা কাকা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মূল্যবান সময় কিছুই নাই, এটা আমার কর্ম, এবং আমি চাই 10 এবং এই দেশের মানুষের ভালো কিছু করার, বা ভালো হোক তাদের, ওদের এই প্রত্যাশাটা আমি করি, দোয়াটা করি। খুবই সুন্দর, ভালো থাকেন, চমৎকার কথা বলেন। ওয়ালাইকুম আসসালাম।